নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য কচুর শাকের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। মা এই রেসিপিটা দুর্দান্ত রান্না করে, তাই আমার মনে হলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি। মা কিন্তু এই কচুর শাকে কোনো রকম ইলিশ মাছ বা চিংড়ি মাছ কিছুই ব্যবহার করে না, শুধু দেয় হচ্ছে রসুন আর কালো জিরা দিয়ে এই দুর্দান্ত শাকের রেসিপিটাকে চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রথমে কড়ার মধ্যে আমি 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ তোমাদের আমি একটু দেখিয়ে দিই। দেখো, কচুর শাকটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু কালো কচুর শাক। আর এর মধ্যে আমি দেব ফোড়ন হিসেবে কতগুলো শুকনো লঙ্কা। ঝালটা যার যার ব্যক্তিগত, আমি এখানে 5টা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। শুকনো লঙ্কা থেকে যখন খুব ভালো করে গন্ধটা বেরিয়ে যাবে তখন এর মধ্যে আমি দেব রসুন আর কাঁচা লঙ্কা। এখানে 10 কোয়ার মতো রসুন রয়েছে। আর দিয়ে দিচ্ছি কালো জিরে দেওয়ার পরে রসুন আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম ফোড়নে। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে আর রসুনটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি কচুর শাকটাকে এর মধ্যে দিয়ে দেব। অন্ততপক্ষে মিনিট 4-5 ধরে কিন্তু রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা সমস্ত কিছুকে ভেজে নিতে হবে। রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে রাখতে হবে, তা না হলে রসুনটা পুড়ে যাবে আর পুড়ে গেলে একেবারেই নষ্ট হয়ে যাবে কচুর শাকের স্বাদ। দেখো, বেশ খানিকক্ষণ ধরে ভাজার পরে সুন্দর একটু রং ধরেছে। এখন আমি কচুর শাকগুলোকে দিয়ে দিলাম। কচুর শাকগুলোর মধ্যে আমরা খুব বেশি উপকরণ একদমই ব্যবহার করব না, খুব সামান্য উপকরণ দিয়ে এই দুর্দান্ত শাকের রেসিপিটা তৈরি হয়ে যায়। এখন এটাকে কড়ার মধ্যে খুন্তি দিয়ে যখন ভালো করে নাড়বো তখন পুরো কচুর শাকটাই সুন্দর মিশে যাবে। তোমাদের প্রথমেই বলেছিলাম এই কচু শাকের মধ্যে আমি চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা কোনোটাই ব্যবহার করব না। এটা মাছবিহীন কচু শাক, কিন্তু এই কচু শাক খেতে দুর্দান্ত হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো নুন। কচু শাক সেদ্ধ করার সময় আমি কিন্তু নুন ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের একটু বেশি চিনি। বাস এই 3টে উপকরণে এই সুন্দর স্বাদের কচুর শাকটা তৈরি হয়ে যাবে। এই কচু শাকের রেসিপিটা মার কাছ থেকেই আমার শেখা। যখন ইলিশ মাছ বা চিংড়ি মাছ ঘরে থাকে না, শুধুমাত্র কচু শাক থাকে, তখন মা এই রকম করেই কচু শাকটাকে রান্না করে। কিন্তু ইলিশ মাছ বা চিংড়ি মাছ ছাড়া এই কচু শাকের স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না। একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো। এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি। অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট ঢাকাটা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দিলাম। দেখো, কচুর শাকটার থেকে জল উঠতে শুরু করে দিয়েছে। এর মধ্যে কিন্তু আর কোনো উপকরণ আমি মেশাবো না, আদা বাটাও প্রয়োজন নেই। শুধুই কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এই সুন্দর স্বাদের কচু শাকটা তৈরি হয়ে যাবে। এখন এটাকে শুকিয়ে নেওয়ার পালা, মানে এই কচু শাকটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখবে কচু শাকটা ভাজতে ভাজতে একেবারেই পরিমাণে যখন কমে আসবে তখন বুঝবে এই কচু শাকটা একেবারেই তৈরি হয়ে গেছে। যে কচু শাকগুলো একটু বড় বড় রয়েছে সেগুলোকে আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলাম। যেহেতু সেদ্ধ করা কচু শাক একেবারেই মজে যেতে টাইম নেবে না। আর হ্যাঁ, কচু শাক যখন সেদ্ধ করেছিলাম তখন এর মধ্যে আমি একটু তেঁতুল দিয়ে সেদ্ধ করেছিলাম, নুন কিন্তু এর মধ্যে দিইনি। তেঁতুল দিয়ে সেদ্ধ করার কারণ, যদি গলায় ধরার ব্যাপার থাকে তাহলে সেটা চলে যাবে। দেখো, ভাজতে ভাজতে কচু শাকটার জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং পরিমাণেও প্রায় অনেকটা কমেও এসছে। এইটার মানে এই নয় যে কচু শাকটা আমাদের হয়ে গেছে। এটা হতে অন্তত আরও 10 মিনিট সময় নেবে। যখন কচু শাকটা এইভাবে রান্না করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবে। হাই ফ্লেমে রাখলে দেখবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পুড়ে গেলে কিন্তু এই সুন্দর স্বাদের কচু শাকটা নষ্ট হয়ে যাবে। এই কচু শাকটার মধ্যে তোমরা চাইলে একটু নারকেল কোড়াও দিতে পারো, তবে আমি নারকেল কোড়া দিয়ে এই সুন্দর স্বাদটাকে একটু নষ্ট করতে চাইছি না। যেরকম করে মা রান্না করে ঠিক সেই রকম রেসিপিটাই আমি রাখতে চাইছি, তাই এর মধ্যে নারকেল কোড়ার ব্যবহারটা আমি আর করছি না।
একবার শুধু এই রেসিপি ফলো করে কচুর শাকটা বানিয়ে দেখো, অপূর্ব লাগবে এর স্বাদ। আর এর স্বাদ কিন্তু কখনোই ভোলার নয়। দেখবে এক থালা ভাত এই কচুর শাক দিয়ে শেষ হয়ে গেছে। দেখো আস্তে আস্তে করে কতটা পরিমাণে শুকিয়ে এসছে। আমি কিন্তু এটাকে আরও কিছুক্ষণ সময় ধরে গ্যাসের মধ্যে রেখে দেব, কারণ এই শাকটা যত শুকাবে ততই টেস্ট বেড়ে যাবে। কচু শাকটা যতক্ষণে তৈরি হচ্ছে ততক্ষণ তোমাদেরকে একটু বলে রাখি, ফেসবুকে আমার নামে যে পেজটা রয়েছে টোনা চক্রবর্তী, সেখানেও কিন্তু সুন্দর সুন্দর রান্না রয়েছে। এছাড়াও ফেসবুকে আরেকটা পেজ রয়েছে রিগালিস কিচেন বলে, সেখানেও কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর রান্না পেয়ে যাবে। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব ওই চ্যানেলে, তখন তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কচুর শাকটা একেবারেই তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি গরম গরম সার্ভ করে দেব। এই দেখো কচুর শাকটাকে আমি নামিয়ে ফেলেছি। দারুণ হয় খেতে। এই রেসিপিটা ফলো করে একবার একটু ট্রাই করে দেখো, তারপরে কমেন্ট করে জানিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।